নমস্কার, রান্নাঘরে অঞ্জনার পক্ষ থেকে জানাই স্বাগত। আজকে আমি আবার ফেমাস বেঙ্গলি রেসিপি নিয়ে চলে এলাম। সেটাও হচ্ছে আম পোড়া মাছের রেসিপি, ঝাল বা ঝোল। আমি এখানে মাছ নিয়েছি, ছোট পোনা মাছ। তোমরা চাইলে শোল মাছও নিয়ে নিতে পারো। তো নুন আর হলুদ মাখিয়ে নিলাম, কড়াইয়ে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো 4 চামচ। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি একেবারে দিচ্ছি না, আমি একটা একটা করে দিয়ে দেখো উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। নেড়ে নিলাম, এবার উল্টে নিলাম। দেখো উল্টে নিলাম, এক কোট উল্টে দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। দেখতেই পাচ্ছ এক পিঠ হয়ে গেছে, এবারে আর এক পিঠ তুলে নিচ্ছি। দেখো পুরো মাছটা ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিলাম। এই যে তুমি দুপুরের ভাতে এরকম মাছের রেসিপি থাকলে এক পদেই এই মাছের রেসিপিতেই ভাত চলে যাবে। দেখো আমি দুটো আম পুরি নিয়েছি, দেখতে পাচ্ছ কাঁচা আম। তো এই আমটা আমার সাথে একটু পোড়াটা বেশি হয়ে গেছে, তোমরা এর চাইতে একটু কম পুরি নিতে পারো। দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, তার সাথে একটা সাবস্ক্রাইব করবে। এইবার আমি হাতে চটকে নিলাম। আমটা যেহেতু অনেকটাই পুড়ে গেছে, সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে। তোমরা একটু নরম থাকতেই মানে হাফ হওয়া থাকা অবস্থাতেই নামিয়ে নিতে পারো। দেখো নুন আর চিনি নিয়ে আমি ঘেঁষে নিলাম। এবার কড়াইয়ে আবারও ওই মাছ ভাজা তেলের মধ্যে সর্ষে নিয়ে নিলাম। এবার হাতায় করে আমি ঘেঁষে নিলাম সর্ষে। এই যে দেখতেই পাচ্ছ সর্ষেটা মানে দু ভাঙা হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ, জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ করে নিয়ে নিলাম, জলে গুলে তেলের মধ্যে দিয়ে নিলাম। দেখো এবারে আমি নেড়ে নেব 1 থেকে 2 মিনিট, গন্ধটা চলে যাবে মশলার। এই যে এইখানে তেল বার হওয়ার আগে অবধি আমি নেড়ে নেব। দেখো আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে নিলাম, আবারও নেড়ে নেব। অনেকটাই কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে যেই তেল ছেড়ে দেবে, মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। এ দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা কষা হয়ে গেছে, কালারটাও বেরিয়ে গেছে, আর যে মশলার গন্ধ সেটাও বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে নিলাম যে আম পোড়াটা আমি হাতে চটকে নিয়েছিলাম, সেই আম পোড়া দিয়ে নিলাম। গরমের মধ্যে এই রকম মাছের রেসিপি থাকলে মানে পুরোপুরি খুব সুন্দর টেস্ট। আর এইভাবে মাছের রেসিপি তোমরা বানিয়ে নেবে, দেখবে ভালো লাগবে। শুধু শোল মাছ যে আম পোড়া দিয়ে বানানো হয় বা আম দিয়ে বানানো হয় তা নয়, প্রত্যেক মাছই বানানো যায়। তো আমি আজকে এই বাজার থেকে এই বাচ্চা পোনাটাই নিয়ে এসেছিলো, তাই আমি আজকে আম দিয়েই বানিয়ে নিলাম। তোমরা যে কোনো মাছেই বানাতে পারো, দেখো ভালো লাগবে। এই যে আবারও একটু জল দিয়ে নিলাম, এবার ফুটে উঠবে। এই যে আবারও নেড়ে নিলাম 1 থেকে 2 মিনিট। দেখো নাড়া হয়ে গেছে, কালারটা দেখো ফুটে উঠেছে। এবার এর মধ্যে যে মাছ ভেজে তুলে রেখেছিলাম সেই মাছ আমি দিয়ে নেব। এই যে তো বন্ধুরা, তোমাদের অনেকেই প্রশ্ন হবে ভিডিওর মধ্যে বাচ্চার কান্না। তো আমার ঘরে জ্যোতি এসেছিল, বাচ্চা ছোট্ট একেবারেই বাচ্চা, তো তোমাদের দেখাতে পারলাম না, অন্য কোনো ভিডিওতে দেখিয়ে নেব। ওই বাচ্চা কাঁদছে। তো এবার দেখো মাছগুলো সব দিয়ে নিলাম। এই যে ফুটে উঠবে, এই যে দেখো ফুটে উঠলো, কালারটাও দেখো। এবারে আমি নামিয়ে নিলাম। আর নুন আমি চিনি মিষ্টি, হালকা মিষ্টি আমি আমের সাথে দিয়ে নিয়েছিলাম, মাছের সাথে একটু কড়া করে নুন দিয়ে নিয়েছিলাম। দেখো এবারে নামিয়ে নিলাম। তো বন্ধুদের কেমন লাগলো এই আম পোড়া মাছের রেসিপি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবে, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। দেখো তো এখানেই রাখছি, আবার কোনো ভিডিওতে আসবো। অনেক অনেক ধন্যবাদ।